সালামু আলাইকুম। দ্য গার্ড ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওর টপিক মার্চ মাসে কোন কোন শাকসবজি চাষ করা যায় সেই সম্পর্কে। যদিও মার্চ মাসে অনেক ধরনেরই শাকসবজি চাষ করা হয়ে থাকে, তবে আজকে আমি আপনাদের সবগুলোর কথা বলবো না। এমন কয়েকটা শাকসবজির কথা বলবো যেগুলো চাষ পদ্ধতি খুবই সহজ ও অল্প পরিচর্যা ও পরিশ্রমে অধিক ফলন পাওয়া যায় এবং বাড়ির আঙিনায় ও ছাদে খুব সহজেই চাষ করা যায়। আর আপনার গাছের পাতা কি কুঁকড়িয়ে যাচ্ছে? গাছ থেকে কি সঠিকভাবে ফলন পাচ্ছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওতে এমন কিছু টিপস শেয়ার করব যা ফলো করলে আপনাদের যে কোনো গাছের ফলন বহুগুণে বেড়ে যাবে ও গাছ রোগমুক্ত সুস্থ সবল থাকবে। তো আসুন আর দেরি না করে শুরু করা যাক। মার্চ মাসে আপনারা খুবই জনপ্রিয় একটি শাক পুঁই শাক লাগাতে পারেন। পুঁই শাক চাষের জন্য জমির আগাছা ভালোভাবে পরিষ্কার করার পর 5 থেকে 6টি চাষ বা মই দিয়ে জমির মাটি উত্তম রূপে তৈরি করে নিতে হবে। এরপর চারা উৎপাদন করে 15 থেকে 20 দিনের চারা লাগানো যায়, অথবা পুঁই শাক আপনারা সরাসরি বীজ এমনকি ডালও লাগাতে পারেন। যারা ছাদে করবেন তারা অল্প কয়েকটি টব রেডি করে নিলেই পুঁই শাকের জন্য হবে। আর পুঁই শাকের জন্য খুব একটা বড় টবের প্রয়োজন নেই, 10 ইঞ্চি টব হলেই হবে। সেই টবে আপনারা বীজ কিংবা অন্য গাছের ডাল লাগিয়ে দিতে পারেন। আর মাটির গুণাগুণ যদি ভালো থাকে তাহলে পুঁই শাকের প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। পুঁই শাক আপনারা মাচা অথবা মাচা ছাড়াও চাষ করতে পারবেন। আমি সবসময় মাচা ছাড়াই চাষ করে থাকি, ভালোই ফলন হয়ে থাকে। পুঁই শাকের অধিক ফলন পেতে আপনারা মাঝে মাঝে শুকনো গোবরের পানি গাছের গোড়ায় দিতে পারেন। এছাড়াও চা বানানোর পর চা পাতার গুঁড়োগুলো ফেলে না দিয়ে সেগুলো গাছের গোড়ার মাটি হালকা খুঁচিয়ে আলগা করে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। তো আপনারা মার্চ মাসে আর দেরি না করে পুঁই শাক রোপণ করে দিন। মার্চ মাসে আপনারা চাইলে কলমি শাক চাষ করতে পারেন। কলমি শাক একটি অর্ধ জলজ উদ্ভিদ। প্রায় সারা বছরই কলমি শাক চাষ করা যায়। কলমি শাক পানিতে ও মাটিতে উভয় স্থানে চাষ করা যায়। চাষের জন্য মাটি ভালোভাবে ঝুরঝুরা করে তৈরি করে নিতে হবে। প্রায় সব ধরনের মাটিতেই কলমি শাক চাষ করা যায়। তারপর কলমি শাকের বীজ মাটিতে ছিটিয়ে দিতে পারেন। প্রতি শতকে 40 থেকে 50 গ্রাম বীজ বপন করলেই হবে। কলমি শাকের খুব বেশি পরিচর্যারও প্রয়োজন হয় না। শুষ্ক মৌসুমে একটু সেচের ব্যবস্থা করতে হয়। আর কলমি শাকের জমিতে আগাছা জন্মাতে দেওয়া যাবে না। সবসময় আগাছা পরিষ্কার করে রাখতে হবে, কেননা আগাছা গাছের খাদ্য গ্রহণ করে ফেলে। এছাড়াও আগাছা বিভিন্ন রোগ জীবাণুর আশ্রয়স্থল, তাই সবসময় আগাছা পরিষ্কার করে রাখতে হবে। এতে কলমি শাকের প্রচুর ফলন পাওয়া যাবে। মার্চ মাসে আপনারা মরিচ চাষ করতে পারেন। যদিও মরিচ 12 মাসই চাষ করা হয়ে থাকে, তবে মার্চ মাসে মরিচের ফলন বেশি হয়ে থাকে। মরিচ চাষের জন্য লাইন থেকে লাইন 24 থেকে 28 ইঞ্চি এবং চারা থেকে চারা 12 থেকে 16 ইঞ্চি দূরে লাগাতে হবে। আর মাটিতে পরিমাণ মতো গোবর, টিএসপি, জিপসাম ইত্যাদি মিশিয়ে মাটি বা জমি ভালোভাবে তৈরি করে নিতে হবে। তারপর চারা রোপণ করতে হবে। আর মরিচ গাছের অধিক ফলন পেতে চাল ধোয়া পানি ফেলে না দিয়ে গাছের গোড়ায় ব্যবহার করবেন প্রতি সপ্তাহে 1 দিন করে। এছাড়াও মাঝে মাঝে শুকনো গোবর ভিজানো পানি প্রতি সপ্তাহে 1 দিন করে ব্যবহার করতে পারেন। আর আপনারা চাইলে মরিচ গাছের 1G, 2G, 3G কাটিংও করে দিতে পারেন। এতেও গাছের ফলন বহুগুণে বেড়ে যায়। আর মাঝে মাঝে একটু হাত দিয়ে গাছটিকে নাড়াচাড়া দিয়ে দিবেন, এতে হাত পরাগায়নের কাজ হয়ে যাবে। আর আপনাদের মরিচ গাছে যদি পাতা কোঁকড়ানো রোগ হয় তাহলে 1 লিটার পানিতে 1 চামচ হলুদ মিশিয়ে একটি দ্রবণ বা মিশ্রণ তৈরি করে নেবেন। তারপর প্রতি সপ্তাহে 2 দিন করে গাছের উপর স্প্রে করে দিবেন, অথবা ওই হলুদ মিশানো পানি গাছের গোড়ায় দিয়ে দিবেন। এই কাজটি আপনারা প্রতিদিন বিকেলবেলা করবেন। এতে পাতা কোঁকড়ানো দূর হওয়ার সাথে সাথে গাছের পিঁপড়ার আক্রমণ ঘটে থাকলে সেটাও দূর হয়ে যাবে, যাকে বলা যায় 1 ডিলে 2 পাখি, এবং গাছ সুস্থ সবল থাকবে। আর ফলনের কথা যদি বলি, জাত ভেদে প্রতি শতকে 40 থেকে 50 কেজি মরিচ পাওয়া সম্ভব, তাই এই সময় মরিচ চাষ করুন। মার্চ মাসে আপনারা চাইলে ধনিয়া পাতা চাষ করতে পারেন।
এই সময় ধনিয়া পাতার ফলন যেমন ভালো হয় তেমন চাহিদা অনেক বেশি থাকে, তাই আপনারা চাইলে এই সময় ধনিয়া পাতা চাষ করতে পারেন। ধনিয়া পাতা চাষ সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে একটু কষ্ট করে দেখে নিতে পারেন। মার্চ মাসে আপনারা চাইলে করলা চাষ করতে পারেন। করলা কিন্তু খুবই অল্প জায়গাতে ভালোই ফলন হয়ে থাকে। বাজার থেকে ভালো মানের বীজ এনে চারা তৈরি করে করলা লাগাতে পারেন। আর বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সেই সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেয়া আছে, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। করলা ও করলা গাছের পাতা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর আপনাদের বাসায় যদি কারো ডায়াবেটিক্স থেকে থাকে তাহলে আর দেরি না করে মার্চ মাসে করলা চাষ করা শুরু করে দিন। এছাড়াও মার্চ মাসে আপনারা চাইলে পাট, পেঁয়াজ, লাল শাক, চিচিঙ্গা, ঝিঙা, বেগুন, ঢেঁড়স, টমেটো, রসুন, বরবটি ইত্যাদি শাকসবজি চাষ করতে পারেন। তো আপনাদের যার যেই শাকসবজি পছন্দ আর দেরি না করে আজই চাষ করা শুরু করে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে গাছ লাগান, আর বেশি না পারলে একটি হলেও গাছ লাগান, পরিবেশ বাঁচান। আল্লাহ হাফেজ।